আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ইরশাদ ফরমাইলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কি করেন এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন। এর মধ্যে আমি বলছিলাম 3 প্রকারের দরুদ হলো, একটা হলো আল্লাহ তাবারাক তাআলার, 2 নম্বর হলো আল্লাহর ফেরেশতা মণ্ডলীদের, 3 নম্বর হলো আমাদের দরুদের। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দরুদ পড়েন, কেন আমাদের মতন কি করেন? আমরা যে কয়েকজন একত্রিত হইয়া দরুদ আমরা পড়ি, ওই রকম ভাবে পড়েন না। না না, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে উপরে আল্লাহ যে দরুদ পড়ে তার অর্থটা আমাদেরকে বলে দেন। আপনার উপরে আল্লাহ কেমন করে দরুদ পড়ে? আমার বন্ধুগণ জেনে রাখবেন, বন্ধুরা আমার, আল্লাহ যেভাবে দরুদ পড়বেন নিজের নবীর উপর, ওই শব্দ আমার দ্বারা কি সম্ভব হবে? না ফেরেশতা দ্বারা কি সম্ভব হবে? বন্ধুগণ, আমার জবান আল্লাহ বানাইছে, অনেক সময় লড়খাড়াইয়া যাইতে পারে। আল্লাহ তাবারাক তাআলা নবীর যে প্রশংসা করছেন, বন্ধু, আমাদের জবান দিয়ে ততটুকু প্রশংসা কোন শ্রমিক হইতে পারবে? বন্ধুগণ, হইতে পারবে না, সম্ভব না। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল গো, বলুন আল্লাহ কিভাবে আপনার উপরে দরুদ পড়েন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় দিলেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, আল্লাহ তাবারাক তাআলা আমার উপরে এইভাবে দরুদ পড়েন, যে জায়গায় আল্লাহ তাবারাক তাআলা নিজের নামটা উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে আমি নবীর নামটা উচ্চারণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করছে ভাই? বোঝা গেছে না? আপনারা বুঝতে আছেন কি? হ্যাঁ, যে জায়গায় আমার কাছে আমার নামটা আল্লাহ তাবারাক তাআলা, যে জায়গায় কোরআনের যে কোনো জায়গায় হোক, বন্ধুগণ, নামাজের মধ্যে যে কোনো জায়গা হোক, ইবাদত বন্দেগী, কোনো দোয়া নাই, কোনো নামাজ নাই, জানাজা হোক, নামাজ হোক, 5 ওয়াক্ত হোক, 2 রাকাতের কোন নামাজ এমন বাদ পড়ে না। বন্ধুগণ, নবীজি বললেন, আল্লাহ নিজের নামের সাথে আমি মুহাম্মদের নাম আমি উচ্চারণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় বন্ধুগণ আল্লাহ তাবারাক তাআলার নাম উচ্চারণ করা হয়েছে, আমার বন্ধুরা, ওই জায়গাতে আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর অর্থাৎ বা রাসূলের নাম বা নবীর নাম আল্লাহ তাবারাক তাআলা উচ্চারণ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না ভাই? আছে না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হে নবীজি গো, আমি আপনার নামকে বুলন্দির মধ্যে চড়াইয়া দিছি, আপনার বর্ণনাটা আমি বাড়াইয়া চড়াইয়া দিছি, উচ্চতম মাধ্যমের মধ্যে আমি করে দিছি। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আয়াতের অর্থ হলো বুলন্দির মধ্যে কেমন ভাবে আপনি পৌঁছে দেওয়া হলো? অর্থাৎ হলো কোরআনের যে জায়গায় হোক, নামাজের যে কোনো জায়গায় হোক, আপনার আজানের যে কোনো জায়গায় হোক, যে কোনো দোয়া এবং যে কোনো বিষয় হোক বন্ধুগণ, কালেমা হোক বন্ধুগণ, ইসলামের যে কোনো আরকান হোক বন্ধুগণ, আল্লাহ তাবারাক তাআলার নাম যখন নেওয়া হয়, সঙ্গে সঙ্গে রাসূলের নামটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন না নাই বলেন? হ্যাঁ, আল্লাহর অনুসরণ করলে রাসূলেরও অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, এই নামটা নিজে নিয়া সব জায়গায় যে আল্লাহ বর্ণনা করেছেন, এটা হলো আল্লাহ তাবারাক তাআলার দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কি? আল্লাহ তাবারাক তাআলার দরুদ।
আল্লাহ তাবারাক তাআলা নিজের নাম যেই কোন জায়গায় নিছেন, নিজের নবীর নামটা নিছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি দরুদ শরীফ, নামাজের মধ্যে যদি দরুদ শরীফ না পড়ে নামাজ কমপ্লিট হয় না বন্ধুগণ। কোন সূরা এমনি নাই পড়ায় সূরা নাই আল্লাহর সাথে রাসূলের নাম দেওয়া আসছে না নাই বন্ধুগণ। আত্তাহিয়াত পড়লে রাসূলের নাম আছে, আল্লাহর সাথে রাসূলের নাম। দরুদ শরীফের মধ্যে তো আছে বন্ধুগণ। দোয়া মাসুরা অন্য বিভিন্ন দোয়া ইত্যাদির মধ্যে আল্লাহ তাবারাক তাআলার সাথে নবীর নামটা অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা কিছু একটু প্রশংসা করে দেয়। আল্লাহ তাবারাক তাআলা বন্ধুগণ কোরআনের 4 জায়গা ছাড়া নিজের নবীকে কোন জায়গায় নামের সাথে আল্লাহ তাবারাক তাআলা ডাকে নাই। একটু চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। কয় জায়গায় ভাই? 4 জায়গায় খালি নবীর নাম আছে, কিন্তু খালি নবীর নামটা নাই, নবীর সিফতটাও তার জায়গায় রয়ে গেছে বন্ধুগণ। পদবীরা বর্ণনা করেছে, মনসবটা তার বর্ণনা করা হয়েছে বন্ধুগণ। কিন্তু আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ কয়া ডাকে না। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। কি নাই ভাই? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কোন জায়গায় নাই। এই মুহাম্মদ কোন জায়গায় নাই। কেন না? মানুষ রে, আমারে মুফতি জাহিদুল ইসলাম কয়, আমারে মুফতি সাহেব কইলে আমার সম্মান বেশি হবে না আমারে জাহিদুল ইসলাম কইলে সম্মান বেশি কমছে? হ্যাঁ, আমারে জাহিদুল না, আপনি বড় বয়সে মুরব্বী বলতে পারেন, কিন্তু জদাই মদাই কইলে আপনার এই কব এর বেড়ে কিছু কেড়ে গেছে, হবে না? কেড়ে গেছে। কিন্তু কোরআনের অনেক জায়গা বন্ধুগণ, আমি যদি মিসাল দিয়ে বলতে যাই প্রায় 100 আয়াতের মতন আমি বলতে পারবো বন্ধুগণ। আল্লাহ তাবারাক তাআলা অন্যান্য নবীদেরকে কোরআনের মধ্যে নাম ধরে ডাকছে, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আরিদান হাযা। কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছেন, ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাকসারতা জিদানানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। কোরআনের মধ্যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোরআনের মধ্যে আল্লাহ ডাকছেন, ইয়া ইসমাঈল, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও আমার বন্ধুগণ, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন। অর্থাৎ ইয়াহুদু মা জি'তিনা বিবাইনাতি ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা ইয়া সালিহুতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ও নবী, আমি তোমাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, এত তোমাকে আমি মর্তবা দিয়েছি বন্ধু, যে অন্য নবীকে আমি সব সময় নাম ধরে ডাকি, আমি কিন্তু তুমি নবীকে কোন জায়গায় মুহাম্মদ ডাকে নাই। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এতরে মানুষ আছে, হাফিজে কোরআন আছে বন্ধু, কোরআন জীবন ভরা পড়ছি, কেউ যদি দেখাইতে পারেন কিয়ামতের সকাল পর্যন্ত দেখাইতে পারবেন না। পারবেন? নাই। আল্লাহ মুহাম্মদের সাথে ইয়া মুহাম্মদ ডাকেই নাই, হে মুহাম্মদ, হে কইলে বড় ছোট বহুত রে কোন যায়, ছোট এই তুই শুনস না কে বেদে গো না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদমকে হে আদম আমি ডাকছি, ইব্রাহিমকে হে ইব্রাহিম আমি ডাকছি, নূহ আলাইহিস সালামকে হে নূহ আমি ডাকছি, মূসা আলাইহিস সালামকে আমি ডাকছি হে মূসা, ঈসাকে আমি ডাকছি হে ঈসা, জাকারিয়া আলাইহিস সালামকে আমি ডাকছি হে জাকারিয়া, ইয়া লূত হে লূত, হে হুদ হে সালেহ, হে নূহ, অমুক তমুক, ইয়া ইদ্রিস, ইয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হে মারইয়াম। সমস্ত নবীকে হে আমার হাবিব আমি নাম ধরে ডাকছি।
ডাকছে, কিন্তু হে নবী আমি আপনাকে কোনো নাম ধরে ডাকি নাই। কোরআনের মধ্যে যদি আপনাকে কোনো ডাকার উদ্দেশ্য হয়েছে, আমি আপনাকে নবী কইয়া ডাকছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলা হয় নাই হে নবী ইব্রাহিম, কয় নাই, সিধা ডাকছে, জাতিরা ডাকছে ইব্রাহিম কয়া, কয়া ডাকছে। আমার বন্ধুরা আমার, আল্লাহ রসুলের পর্যন্ত হে মোহাম্মদ জোরে কওয়া নিষেধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ নাই না? হ্যাঁ, এটা হলো আল্লাহর কি দরুদ। আল্লাহ কিন্তু 4 জায়গায় কোরআনের মধ্যে নাম আছে। একটা হলো মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। আরেক জায়গায় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর একজন রাসূল। আরেক জায়গায় আছে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে ওয়াল্লাযিনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদে ওয়া হুয়াল হক। বন্ধুগণ, খালি নবীর নাম নাই, তার উপরে যা কিছু নাজিল করা হয়েছে তা হলো সত্য। আরেক জায়গায় লেখা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি নবী যে হবেন, খাতামান নবীন যে হবেন, এই নবী যে শেষ রাসূল। আমার বন্ধুগণ, এই কথাটা বোঝাবার জন্য এই আয়াতের মধ্যে ফরমাইলেন, ও দুনিয়ার আরববাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন রিজাল অর্থাৎ ছেলে সন্তানের বাপ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন বা 3 জন যদি ছেলে ছিলেন, ছোট কালে তিনারা মারা গিয়েছিলেন। এ সময় এই কোরআন আয়াত নাযিল হয়েছে। বন্ধুগণ, কোন ছেলের বাপ তিনি ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় কোন সন্তানের বাবা, কিন্তু আল্লাহকে রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। আমার বন্ধুগণ, 4 জায়গার মধ্যে কেন নবীর নাম নেওয়া হলো? এই জন্য নেওয়া হয়েছে, কাফেররা এমনি কোরআনকে অমান্য করত, মুশরিকরা এমনি কোরআনকে অমান্য করত। আমার বন্ধুগণ, বিধর্মীরা এমনি কোরআনকে অমান্য করে। আমার বন্ধুগণ, এই 4 জায়গার মধ্যে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যদি উচ্চারণ না করা হয়তো, কাফেররা দাবি করতে পারত যে কোরআনের উপরে, যে কোরআন নবানের নবীর উপরে অবতীর্ণ হয়েছে, ওই কোরআনের মধ্যে তো তোমার নবীর নাম নাই। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের 4 জায়গার মধ্যে নামটা দিয়া এই কথা বলাইতে যাইতেছেন, আমি যে কোরআন নাযিল করছি সেই নবীর নাম হলো মুহাম্মদ। আরেকটা উপাধি নাম ছিল আহমদ। এই 5টা নাম সাথে আসছে দুনিয়ার বন্ধুরা আমার। কয়টা নাম আছে ভাই? 5টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, অন্যান্য নবীকে আমি নাম নিয়েছি, নাম উচ্চারণ করেছি, কিন্তু আপনার নাম আমি বর্ণনা করে নাই। কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় যদি নবীরে সম্বোধন করতে হইতো, বা তার স্ত্রীকে ডাকা হইতো, বা তার মুমিন নারীদেরকে কিছু সম্বোধন করা হইতো, নাইবা কোন সামাজিক হিসাবে মক্কাবাসীদেরকে কোন সম্বোধন করা হইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক তাআলা বলতেন ইয়া নিসা আন-নবিয়্যি, হে নবী স্ত্রীগণ, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী গো, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বা কোন ম্যাক্সিমাম জায়গায় নবীকে যদি সম্বোধন করা হয়তো, কুল বলা হয়তো, যেমন বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন। এনে তো ডাইরেক্ট মুহাম্মদ বলতে পারতো, তা বলে নাই। অর্থাৎ হে নবী আপনি বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আমি আল্লাহর দরুদ আমি পড়তাছি। বন্ধুগণ, আল্লাহ কতটুকু নিজের নবীকে সম্মান করতেন, আমার বন্ধুগণ, কতটুকু আল্লাহকে ভালোবাসতেন, কোরআন তার বাস্তব দলিল দিতেছেন। সূরা নিসার লাস্ট রুকুর আগের রুকুর মধ্যে বন্ধুগণ 6 নম্বর সিবারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা
إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ذا الأسباط وأيوب ويوسف وموسى وهارون। আছে না নাই বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, ও আমার নবী, ইন্না আওহাইনা, আমি তোমার উপরে আমি ওহী করেছি। নাম কি নিছে বন্ধু? নাম কি নিছে? অসুবিধা হইতেছে কি? নাম কি নেওয়া হয়েছে ভাই? বলছেন ইন্না আওহাইনা, আমি তোমার উপরে ওহী নাজিল করছি, কামা ওয়াহাইনা, যেভাবে আমি ওহী নাজিল করছি কার উপরে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তার পরবর্তী কিছু নবীদের উপরে বন্ধুগণ, এরপরে যে নাম নিলেন ওয়াহাইনার, আমি ওহী নাজিল করেছি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইসমাইল আলাইহিস সালামের উপরে, ইসহাক আলাইহিস সালামের উপরে, আসবাত আরো অন্য, ইয়াকুব আলাইহিস সালামের উপরে, আইয়ুব আলাইহিস সালামের উপরে, ইউসুফ আলাইহিস সালামের উপরে, মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি ওহী নাজিল করেছি। বন্ধুগণ, সব জায়গায় নবীর নাম নেওয়া হলো, কিন্তু এখানে নবীর নামটা নেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরুদ হলো বন্ধুগণ, আল্লাহ এই নবীকে সব সময় উচ্চ পর্যায়ে সম্মানের মর্যাদায় সব বস্তু ইস্তেমাল করেছেন। আমার বন্ধুরা, আমার কোরআনে কারীমের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাবারক তাআলা কোন নবীর কসম খায় নাই বন্ধুগণ, কোন নবীর শপথ খায় নাই বন্ধুগণ। আমার নবীকে আল্লাহ তাবারক তাআলা তার জীবনের বয়সের কসম খায় বললেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জাতিরা, হে নবী, আপনার বয়সের কসম, আপনার জীবনের কসম, আপনার হায়াতের কসম, আপনার জীবনের দাসার কসম। বন্ধুগণ, আপনার এই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার, হযরতে লূত আলাইহিস সালাম জামানার যত লোক ছিল সব গুমরাহির মধ্যে অতীত ছিল। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে আমার বন্ধুরা, আমার প্রত্যেক জায়গার মধ্যে নামাজ আমরা পড়ি, আজান আমরা দেই বন্ধুগণ। হঠাৎ করে দুই একজন নবীর নাম পাওয়া গেল, না পাওয়া যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছাড়া আজান করা হয় না। আমার বন্ধুগণ, জানাজা পড়া হয় না। আমার বন্ধুগণ, দরুদ তার উপরে পড়নি লাগে বন্ধুগণ। আল্লাহর প্রতি সানা কানা পড়ার পরে দরুদের নম্বর জানাজার মধ্যে আসে না। না, অন্য নবীর নাম নইলে বন্ধুগণ, কারণ বশতে ভুল বশতে যদি নেন, আপনার নামাজ আপনার হবে না। বন্ধুরা আমার, এখানে যদি নবীর উপরে দরুদ যদি না হয়, তাইলে আপনার নামাজ হবে না। এই নবীর মর্যাদাটা বেশি আছে কিনা নাই বলুন? হ্যাঁ, আমার মনে অসুবিধা হয়েছে। হ্যাঁ, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মুসলমানেরা, তিরমিজি শরীফের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে আমার বন্ধুগণ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমি কতটুকু দরুদ, আমি কি পরিমাণ আপনার উপরে দরুদ শরীফ পড়ব? নবী বলেন, তুমি ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যতটুকু পারো পড়বা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি যদি আমার নামাজ ফরজ আদায়গুলো করলাম, ওয়াজিব নামাজগুলো আমি আদায় করলাম, অন্যান্য ইবাদত তাসবিহ তাহলিল বাদ দিয়ে যদি সময়ের 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ সময় যদি, 1 ভাগ সময় যদি দরুদ পড়িতে কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম হবে, কোনো অসুবিধা নাই। আমার সাহাবী বললেন, ও হুজুর, যদি আমার সময় অর্ধেক সময় আপনার উপরে দরুদ পড়তে যদি আমি অতিবাহিত করে দেই, কেমন হবে বলুন? নবীজি বলেন, তার চাইতে আরো বেশি ভালো হবে। আবার ওই
ব্যক্তি বললেন, হুজুর 4/3 তৃতীয় অংশ সময় যদি আপনাকে আমি দেয়া দেই, আপনার দরুদ সম্পর্কে দেয়া দেই, তা আমার কেমন হবে? নবীজি এক বাক্যতে বলে দিলেন, আবু সাইদ রে, তুমি যদি এরকম করতে পারো, আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সব কাজ তোমার পূরণ করে দিবে, সব আশা তোমার আল্লাহ পূরণ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, নবীর উপরে দরুদটা বিরাট বড় একটা মুহূর্তপূর্ণ গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, আমি বলছিলাম আল্লাহ কিভাবে দরুদ করেন, আরো বলতে গেলে বন্ধুগণ এইভাবে 3-4 মাস পর্যন্ত 2 ঘন্টা করে বলা যাবে। খালি দরুদ শরীফের অর্থ যদি কোরআন হাদিস দিয়ে বলা যায় বন্ধু, এখানে আমি বল 3 মাস পর্যন্ত 2 ঘন্টা করে বলা যাবে, একবারে ধীরে সাজে কোরআন হাদিস দিয়ে বলা যাবে। এত সুন্দর মজু। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীদেরকে, কিছু নবীদেরকে আল্লাহ তাবারক তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন বিমা নাসু ইয়াউমাল হিসাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা দাউদ আলাইহিস সালামকে ডেকে বলেন, ও দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে দুনিয়ার মধ্যে একজন খলিফা স্বরূপে, প্রতিনিধি হিসাবে, ক্লাস হিসাবে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। ফাকুম বাইনান নাস বিল হক, তুমি লোকদের মধ্যে তুমি হক ইনসাফের সাথে তুমি বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার তুমি করবে, ন্যায় হক আদা করবে। আমার বন্ধুগণ, এই শব্দটা মনে রাখবেন বন্ধুগণ। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ও দাউদ, তুমি কোন নিজের নফসানি, নিজের মন মানি করবে না। খাওয়া হিসাবে নফসানির উপরে তুমি কাম করবে না। যদি তুমি নিজের খাওয়া হিসের উপরে চলো, নিজের মন মানি করো, নিজের আল্লাহর অধীনে না চইলা নিজের মন মানি করা হুকুম এবং ফায়সালা যদি শোনাও, জানে রাখো লিউজিল্লাম সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। কি কইলো আল্লাহ? তুমি রাস্তায় থেকে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। একজন নবীকে বলা হলো, ও দাউদ, তুমি ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মানি করো না। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নজমের কসম খাইলেন, ওই তার শমসের কসম খাইলেন, তারকার কসম খাইলেন। আমার বন্ধুগণ, তারপরে বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, দাউদ রে বলা হলো তুমি নিজের মন মানি করো না। আর আমার নবীজিকে বলা হলো ইনি মন মানি কোনো কথাই বলে না। বলুন, নবীর অবস্থা বেশি ভালো হইল না নাই? কোন হ্যাঁ, নবীর অবস্থা মর্যাদাটা বাইরে গেল না নাই? আল্লাহ বলেন, আমি এইভাবে আমার নবীর উপরে আমি দরুদ পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বন্ধুগণ, অন্যান্য নবীরা যার যার ক্ষেত্রে বা যার যার স্টেজে সময়কালীন হিসাবে নবী হয়ে আসছেন বন্ধুগণ, কিন্তু আল্লাহ আমার নবীর সম্মুখে সম্পর্কে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী গো, আমি আপনাকে দুনিয়ার সমগ্র জাতির জন্য আমি রহমাতুল লিল আলামিন আমি বানায় পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ভাবে রহমত নবী কিভাবে ছিলেন জেনে রাখবেন। অন্যান্য নবীরা তার উম্মতিরা যদি কোনো কুকর্ম করত, দোষের কোনো কাজ করত, নবীর নাফরমানি করত, আল্লাহকে যদি না মানত বন্ধুগণ, কোরআনের মধ্যে বলা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ আযাবের ব্যবস্থা করে দিতেন। পড়ছেন না নাই? নূহ আলাইহিস সালামের জাতিরা নদী তুফানে ডুবা মরছে, হুদ আলাইহিস সালামের জরিতে পড়া মরছে, কতটা আওয়াজের ভিতরে মরছে, কতটা আগুনের বৃষ্টি দিয়ে মারা হয়েছে। লূত আলাইহিস সালামের জাতিদেরকে, সম্প্রদায়কে মাটি উল্টায় নিচে ফেলায় দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই ভাই? কিন্তু বন্ধুগণ, জীবনে এমন কিতাব কোন পড়ছুন, কোরআনের কোন পৃষ্ঠায় আপনারা পড়ছুন, হাদিসের কোন হাদিসের মধ্যে আপনি পড়ছুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জামানায় যে আল্লাহর মানে নাই, কুকর্ম করছে আমার বন্ধুরা আমার, কোন দোষারোপ কাম করছে আমার বন্ধুরা আমার, নবী জীবিত থাকা অবস্থায় আল্লাহ তার উপরে কোন তুফান পাঠায় দিছে, কোন ধরনের আযাব পাঠায় দিছে, বা জমিন পাল্টে মারা হয়েছে, কেন আল্লাহ তাবারাক তাআলা সূরা আনফালের ভিতরে স্পষ্ট ভাবে বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা দেখে বলো, নবী তুমি যতদিন পর্যন্ত জীবিত আছো আল্লাহর জন্য উপযুক্ত নয়, আল্লাহর জন্য শায়ানে শান না, আল্লাহর জন্য ইনা বন্ধুগণ। এই যে আপনি দুনিয়ার বুকে জীবিত থাকবেন, মক্কার কাফেররা কবরে করবে আর শিরক মুশরিকরা শিরক করবে, আমি আল্লাহ আপনি থাকাকালীন কোনো আযাব আমি দিয়া দেব। আমি আপনাকে রহমত স্বরূপ করে বানিয়েছি, আপনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন আমি এই কাফেরদের উপরে আমি আপনাকে রহমত স্বরূপ বানিয়ে দিয়েছি, কোন ধরনের আযাব আমি তাদের উপরে নাজিল করব না। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আছে কোনানে শুনছুন, নবীর জামানায় তুফান আইছে, জরি আইছে, আল্লাহ ধাওয়াইয়া মারছে, আল্লাহ এই চেহারা মশক করে মারছে, জন্তুর ই বান্দর বানায় মারছে, এমনি কোন আছে? কি কই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এখন আপনারা আগে হচ্ছে একটু আগে বহন যাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন চলে গেছেন, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জাতিরা যেমন এই করছেন, ইয়া নূহ ক্বাদ জাদালতানা, হে নূহ তুমি বিরাট বেশি ঝগড়া করতাছো, বহু ক্বাদ জাদালতা ফাকসারতা জিদালানা, বহুত বেশি আমগুনকে তর্ক বিতর্ক ধমকানি, ফাতিনা বিমা তাইদুনা, আর তুমি আমাদেরকে ওই আযাবটা নিয়ে আসো যে আযাব আমরা না মানলে আল্লাহর তরফে দিকে আসবে, আসে না নাই? লোকানা ওঠা তুফানে তুইবা মরছে। বন্ধুগণ, আবু জেহেল কোন সময় আয়া বলতো, উমাইয়া বিন খালাফ আয়া বলতো, বন্ধুগণ আসিম ইবনে ওয়াইল আয়েশা বলতো, ও মুহাম্মদ আমরা তোমার খোদারে মানি না, তোমার বিরুদ্ধে করি, তোমার এই করে দেই, তুমি আযাব নিয়ে আসো। আল্লাহ তাবারাক তাআলা বলেন, নবীজি গো আপনি থাকাকালীন অবস্থায় আমি আযাব দিব না। কেন? আল্লাহ বলেন, ইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন। ও নবী গো, এই কাফেররা আপনাকে যেমন দাউদ আলাইহিস সালামের জাতিরা, নূহ আলাইহিস সালামের জাতিরা, হুদ আলাইহিস সালামের জাতিরা আপনাকে গালি গুলুস করতো, তাদেরকে বন্ধু আপনাকে গালিগালাজ করে আমি সঙ্গে সঙ্গে আযাবের ব্যবস্থা করতে পারি, তা আমি করব না। কেন না? এত আপনাকে তো ভাইন্না নাযহাবান্না বিকা, আমি আপনাকে নিয়ে যাব মৃত্যু দিয়া, তারপরে আমি এদের ইন্তেকাম প্রতিশোধ নেব। বন্ধুরা আমার, নবী ইন্তেকাল হয়ে গেলেন 10 বছরের 12 বছরের ভিতরে ওই আরব কান্ট্রি থেকে বন্ধুগণ কাফের এবং মুশরিকের ফাদা গোষ্ঠী সিদ্ধা সাফাই হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী যাওয়া শেষ, আল্লাহ প্রতিশোধ নিয়ে শেষ। আছে আরব কান্ট্রির মধ্যে একজন বেঈমানের, একজন বেদিনের অবস্থান পাবেন। আল্লাহ বলছে, হে নবী আমি এই দরুদ করি।